17 বছর আন্দোলনের পর আমরা কথা বলার অধিকার আদায় করেছি। আপনারা স্বাধীন সংবাদ পরিবেশন করতে পারছেন। দয়া করে জাতির এই ক্রান্তি লগ্নে আপনাদের বক্তব্যগুলো এবং অনুসন্ধিৎস যে সাংবাদিকতা তা আপনারা যথাযথভাবে পালন করবেন বলে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাইরা, গতকালে ঘুরে যাওয়া দুর্ভাগ্যজনক এই ঘটনাটির আমি তীব্র নিন্দা করছি। হাদি একজন প্রার্থী হতে পারে ঢাকা 8-এর, সে আমার সন্তান সমতুল্য। আমার সন্তানের বয়স, বড় সন্তানের বয়স 39 বছর বয়স, হাদি বোধের 35 হয় নাই। স্নেহতুল্য, স্নেহভাজন এই ছেলের উপরে আঘাত করাতে আমি মানসিকভাবেও অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি গতকাল। প্রিয় ভাইরা, আমাকে সবচেয়ে প্রথম ফোন করেছে রিজভী আহমদ, আপনি এখন কোথায়? আমি বললাম যে ভাই আমি আছি। আপনাকে যাওয়ার জন্য ফোন করেছিলাম। অর্থাৎ ওই মুহূর্তে রিজভির ভিতরে একটা ঝড় তুলেছে। সে বিশেষ কাজে ছিল, বোধহয় যেতে পারে নাই। আমাকে বললো আপনি একটু যান। তখন আমি মোটামুটি অলমোস্ট চলেই গেছি ওখানে। আমি সবচেয়ে প্রথমেই হাদির উপরে এই আঘাতে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এই আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। প্রিয় ভাইরা, এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। এই অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে, এদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমি একটি কথা যদি বলি, যেটা রিজভী আহমদ সাহেব বলেছেন, হাদি গুলি ওর গায়ে গুলি লেগেছে 2:15। ঠিক 2:30টার সময় ফেসবুকে পোস্ট আসলো, সবাই যে যেখানে আছে ঐক্যবদ্ধ হও, কোন একটা বাসায় যেতে হবে, ইট খুলে নিয়ে আসতে হবে। ভাবতে পারছেন ব্যাপারটা কত পরিকল্পিত? এটাকে আরো সংহত করেছে। আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল। আমি ভাই ঢাকার ছেলে, আমি ঢাকার রাজপথে মিছিল করে বড় হয়েছি, আমি ঢাকার রাজপথে আন্দোলন করে বড় হয়েছি। আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে, শান্ত থেকেছি, নীরব থেকেছি, কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলোধনা করতে আমাদের ছেলেরা দিয়ে। কিন্তু ওরা ছিল কয়েকজন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো 150 থেকে 200 ছেলে, এরা কেউ হাদির সমর্থক নয়, এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মীরা। ভাই, আমি যাওয়ার পরে যখন ভিতরে গেলাম তখন হাদিকে নিয়ে যাচ্ছে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে। আমি অপেক্ষা করলাম, প্রায় 1 ঘন্টা বসে থাকলাম। এর মধ্যে কিছু বেয়াদব ছেলেপেলে অনেক বেয়াদবি করলো। যাই হোক, আমার সঙ্গে যারা আমার সিকিউরিটি ছিল, আমার লোকজন ছিল, তাদেরকে বললাম তোরা শান্ত থাকো, হসপিটালের ভিতরে যদি কোনো রকম ঝামেলা হয় সেটা চিকিৎসা ব্যাহত হবে, চিকিৎসা ব্যাহত করা যাবে না, ওকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। আর যারা মাপ সৃষ্টি করেছিল তারা চেয়েছিল হাদি ওখানেই মারা যায়। আমি জীবনে অনেক নির্বাচন করেছি, অনেক অনেক, একটা দুটো না। আমার জীবনের নির্বাচনে বহু প্রার্থী ছিল। আমি যখন 77 সালে কমিশন নির্বাচন করি তখন ছিল 11 জন প্রার্থী।
91 সালে নির্বাচন করি, জামাত ইসলামের আব্বাস আলী খান, মুজাফফর হোসেন পল্টু সহ আরো বহু প্রার্থী ছিল। আমরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে, একে অপরের বাসায় খাওয়া দাওয়া করে আমরা বিভিন্নভাবে নিজের রাজনৈতিক প্রচারণা চালিয়েছি। হাদি যদি চাইতো তাকে আমি আমার সকল রকম সাহায্য সহজে হাত প্রসারিত করতাম, কিন্তু সেটা চাই নাই। যাই হোক, হাদির উপরে আক্রমণ, আমি আগে বলেছি, এটা গণতন্ত্রের উপর আক্রমণ। এবং জীবনে কোনো রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি। রেকর্ড আছে আওয়ামী লীগের, রেকর্ড আছে ওই একটা অপশক্তির, যারা নাকি বরাবর একটা ফায়দা লওয়ার চেষ্টা করে, গোলাপ পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। প্রিয় ভাইরা, মিছিল পূর্বে সমাবেশে আমি বক্তব্য লম্বা করতে চাই না। আমি চাই আসল ঘটনা বেরিয়ে আসুক, আসল দুর্বৃত্তরা সাজা পাক, এই দেশে মানুষের সামনে বিশেষ একটি রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক, এটি আমি চাই। আমি হাদির দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আবারও যেমন তাকে আমরা নির্বাচনের মাঠে আমরা দেখতে চাই। ভোট, নির্বাচনে জয়লাভ পরাজয় আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, এটা আমার নির্ধারিত বিষয় নয়। আমার কাজ করার কথা আমি করব, ফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। একইভাবে যেটা সকলে বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি। তাই হাদিকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না, আমি ভাবি আমার শ্রেষ্ঠপদ হাদি আমার প্রতিদ্বন্দ্বী নয়। ও আমার প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়, আমার শত্রু নয়, বরং রাজপথের একজন আমারই মতো লড়াকু সৈনিক। হাদির বয়সে আমরাও রাজপথে লড়াই করেছি, আমরা এখন রাজপথে লড়াই করি। আমার যে সহযোগীরা লড়াই করে তাদেরকে আমরা সাহায্য করি। আসুন, এই সময় মুক্তিযুদ্ধের সময় 71 সালে যে কঠিন সময় আমরা পার করেছি, আজকে 2025 সালেও তার চেয়ে বড় সাংঘাতিক সময়, বড় মারাত্মক সময় আমরা এখন পার করছি। আগে শত্রু ছিল একটি, এখন বহুমুখী শক্তির আক্রমণে জর্জরিত বাংলাদেশ। আসুন, বহু শক্তির আক্রমণ থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করার চেষ্টা করি, যেমনি আমরা 71 সালে করেছিলাম।